হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো যাইতেছি আজকে বিমানবন্দর পার্কে। যদিও এখানে রেগুলারই যাওয়া হয়, কিন্তু বিমানবন্দর পার্কে যে বিএফ মিউজিয়াম এবং পার্ক, সেখানে যাওয়া হয় না। তো আজকে সেখানের উদ্দেশ্যে যাচ্ছি এবং সেই বাইপাস থেকে আসলে জানেন যে এয়ারপোর্টটা কোথায়? আর যারা জানেন না সেটা হচ্ছে যশোর বাইপাস থেকে এয়ারপোর্ট। আর যদি সোজাসুজি বলা হয় আরবপুর বাজার থেকে আর কি বাইপাসের রাস্তা, ক্যান্টনমেন্ট এরিয়া। তো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং সহ অনেক সুশিক্ষার জায়গা রয়েছে, যেটা আসলে আর্মি দ্বারা প্রচালিত এবং বুঝতেই পারছেন যে কতটা সুন্দর এবং স্বচ্ছভাবে এখানে লেখাপড়া করানো হয়। তো এখানে ক্যান্টনমেন্ট কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল এবং যে আর্মি মেডিকেল কলেজ এখানে আছে। তাছাড়াও আহ, অনেক কিছুই আছে যেগুলো আসলে আপনারা আসলে দেখতে পারবেন এবং ভালো লাগার মতো জায়গা। এছাড়া এখানে কিন্তু এই মাঠটাতে আসলে সেনাবাহিনীরা ট্রেনিং দিয়ে থাকে। এটা আমি আগের দিন আসছিলাম, যে ফোন ছিল না যার কারণে আমি ভিডিও নিতে পারি নাই। ওই দিন আসলে মাঠে সম্পূর্ণ যারা ছিল সেনাবাহিনীর প্রশিক্ষণ পদে, তারা আসলে ট্রেনিং করছিল। তো সেটা এখানে দাঁড়িয়ে অনেক সময় দেখলাম এবং কথা বলতে বলতে আমি আসলে চলে এসেছি কিন্তু এয়ারপোর্ট এরিয়ার ভিতরে। সামনে যশোর এয়ারপোর্ট। তো এখানে আসলে অনেকগুলা ক্যাফে আছে এবং বসার মোটামুটি অনেক জায়গা আছে। তাছাড়াও এই জায়গাটা সর্বপরিসরে সব সময়ের জন্য আসলে মানুষজন থেকেই থাকে। আসলে ঘোরার মতো একটা জায়গা, নিরিবিলি একটা রাস্তা। তবে এখানকার সব থেকে খারাপ আমার যে লাগার বিষয় সেটা হচ্ছে এই রাস্তার পাশে যে সুন্দর রাস্তা দেখতে পারলেন, গাছালি আছে, এর খোলে বসে আসলে মানুষজন প্রেম প্রীতি করে। তো এগুলো আসলে আমার কাছে খারাপ লাগে যে বাগান আগানে বসে এগুলো না করাই ঠিক। তো সর্বপ্রথম আসলাম, পার্কিংয়ে গাড়িটা রাখলাম এবং টিকিট কাউন্টার থেকে আসলে টিকিট নেওয়ার জন্য দাঁড়ালাম। যদিও ভাই খেয়াল করিনি যে আমরা চলে এসেছি তা। তো ভিতরে আসলে টিকিট কাটার পরে ঢুকলাম এবং ঢুকে দেখলাম যে এখানে অনেকগুলা বিমান আছে, কিন্তু এগুলো কিন্তু আসলে অরিজিনাল না। যদিও আসলে কাছে গিয়ে দেখা গেছে যে বিমানে নাকি ইঞ্জিন আছে। তা যাই হোক, সব কিছু দেখে শুনে আসলাম এই রাস্তায়। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা, যেটা আসলে আপনার আসলেই ভালো লাগবে। তো এখানে আসলে কিছু ছবি তুললাম এবং পাশাপাশি ভিডিও করে নিলাম, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা আসলে কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাই দিবেন এবং আমাকে কেমন লাগছে এটা জানাই দিবেন। যদিও এখন আসলে এতটা শীত পড়ছে না, ভিডিওটা আরও কিছুদিন আগে করছিলাম, আপলোড দেওয়ার সময় পাই না। অনেকগুলো ভিডিও একসাথে হয়ে গেলে এগুলো আসলে আপলোড দেওয়া যায় না, এজন্য লেট হয়ে গেল। আর আমার চ্যানেলে 10,000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, সবই আপনার ভালোবাসার কারণে। তো আপনারা ভালোবাসা দিয়ে যেহেতু সাবস্ক্রাইব করছেন, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওগুলো যা আছে দেখবেন। যদিও অস টাইম পূরণ হয়ে গেল, কিছু সমস্যার কারণে আমি মনিটাইজেশন পাইনি এবং দ্বিতীয় রুলসে আছি। এই রুলসটাতে আমি অস টাইম আবার পূরণ করতে পারলে ইনশাল্লাহ হয়তোবা আমি মনিটাইজেশন পাইতে পারি। তো এটার জন্য আপনাদের ভালোবাসা ছাড়া আসলে সম্ভব না। এজন্য আসলে আপনাদের কাছে এটা আরও একবার বলে দিলাম। তো এই জায়গাটা আসলে আপনাদের কাছে কার কেমন লাগছে জানি না, আমার কাছে অনেক সুন্দর লাগছে এবং আপনারা আসলে অবশ্য অনেক সুন্দর লাগবে। যদিও ভিডিওটা আসলে ততটা সুন্দরভাবে মেক করতে পারি না বা করা হয় না, এই জন্য আসলে সবার কাছে ভালো নাও লাগতে পারে। তবুও যদি আপনারা দেখেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে এবং পরবর্তী সময়ে আমি আরও অনেক সুন্দরভাবে আপনাদের জন্য ভিডিও মেক করে দিতে পারবো। এবং এই পাশের রাস্তা দিয়েই কিন্তু আসলে এয়ারপোর্টে যাইতে হয় এবং বিমান বাহিনীর যে ঘাঁটি সেখানে যাইতে হয়। তো ভিডিওটার শেষ প্রান্তে চলে এসেছি ভাই এবং আমরা এখান থেকে বের হয়ে যাব। যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন এবং দেখিয়ে দিবেন।